গুড মর্নিং সবাইকে। তো আজকে নিয়ে চলে এসেছি একটা চাউমিন রেসিপি। ঘরে তো আমরা ম্যাগি চাউমিন সবই বানাই, এই চাউমিনটা একটু আলাদা করে বানিয়েছি। আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। প্রথমে বড় বাটিতে জল গরম করতে দিয়ে তার মধ্যে সামান্য তেল আর প্যাকেট থেকে যে অবস্থায় চাউমিনটা ছিল সেই অবস্থায় মানে না ভেঙেই চাউমিনটা জলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ করার পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে রসুনের কিমা দিয়ে দিলাম। এটা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এখানে স্প্রিং অনিয়নের পেঁয়াজ আর লাল পেঁয়াজ দুটোই আমরা ব্যবহার করেছি। পেঁয়াজ ভাজার পরে কিছু ভেজিটেবল আমরা ইউজ করেছি, যেমন লম্বা করে কেটে রাখা গাজর, পেঁয়াজ পাতা দিয়ে এখন এটা ভাজবো, কারণ গাজর একটু শক্ত, একটু টাইম লাগবে ভাজতে। এবারে এখানে অ্যাড করলাম ক্যাপসিকাম, সেটাও আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সামান্য মতো নুন অ্যাড করলাম। এবার এর মধ্যে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দেবো, তারপরে 3 টেবিল চামচ মতো কেচাপ আর চিলি সস দেবো। দিয়ে ভালো করে এটাকে ভাজবো। সস দিয়ে দিলে একটু জল জল ভাব রয়ে যায়, তো এটা ভালো করে শুকনো করে নেবো। একদম সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে আর সসটাও শুকনো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি কুচনো পাতা। এটা নিয়ে ভালো করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার গুলা জলটা এবার দিয়ে দেবো। আগে থেকে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার গুলা জলটা। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেবো। সাথে হাফ ঢাকনা মতো ভিনিগার অ্যাড করলাম। এবার এর মধ্যে নুডলসগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে করে মাখিয়ে নেব যেন নুডলসগুলো কেটে না যায় মাঝখান থেকে। যদি খুব শুকনো হয়ে যায় একটু জল অ্যাড করতে পারেন। আমি এখানে অল্প জল অ্যাড করলাম, একটু শুকনো হয়ে গেছিলো। এই নুডলসটা শুকনো হবে না, না ঝোল ঝোল হবে, মিডিয়াম পজিশনে থাকবে, সেই মতো এটাকে রেডি করতে হবে। এবার সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নেবো আবারও। রান্নাটা আমার কমপ্লিট। এবারে আমি প্লেটিং করব। প্রথমে পুরো চাউমিনটাই এর মধ্যে ঢেলে দেবো। চাউমিনের প্লেটটা যাতে সুন্দর লাগে সেই জন্য চাউমিনের ভেতরে যে সবজিগুলো রয়েছে সেগুলো উপরে সাজিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দিলাম একটু, এগুলো পেঁয়াজ পাতা, একটু বাঁধাকপি, কুচনো কাঁচা লঙ্কা। লাস্টে একটা ডিম সিদ্ধ করে 2 টুকরো করে ওর মধ্যে সাজিয়ে আমি প্লেটিংটা কমপ্লিট করলাম। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর এরকম করে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে।